রফিক ভাইয়ের গরু দেখছিস? আমাদের গ্রামের সবচেয়ে বড় গরু রফিক ভাইয়ের। শোনেক, সুদের টাকা দিয়ে বড় গরু কিনাই যায়। যদি কষ্টের টাকা দিয়ে গরু কিনতো না, তাহলে এত বড় গরু কিনতে পারতো না। আচ্ছা, রফিক ভাই যে সুদের টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছে, ওর কুরবানি কি কবুল হবে? জীবনেও কবুল হবে না। কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে। ওর তো হারাম টাকা, জীবনেও কুরবানি কবুল হবে না। আচ্ছা, যখন সুদই খাবে তাহলে হজ কেন করলো? ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, ওই রফিকই হচ্ছে সেই রকম। ওর ভিতরে সহানুভূতি কোনো কিচ্ছুই নাই। কয়েকদিন আগের ঘটনা, মিঠু কাকার বইয়ের বাচ্চা হবে, টাকা পাচ্ছে না কোনো জায়গায়। ওই রফিকের কাছে গেছে টাকা ধার নিতে। ওই রফিক কি বলছে জানিস? যদি 10,000 টাকা আমার কাছ থেকে নাও, তাহলে এক রাতের জন্য 1,000 টাকা দিতে হবে। তাহলে ওর হজ করে কি হবে বল? অত্র এলাকার মধ্যে ওর মতো সুদরু আর কেউ নেই। তাও আবার মানুষকে দেখানোর জন্য বাইরে গরু বেঁধে রাখছে। ওর কথা বাদ দে। আমার বয়স এখন 18 চলতেছে, কোনোদিন ফ্যামিলিতে কুরবানি দিতে দেখলাম না। ঈদের দিনে খুব খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করতে পারি না। আমাদের জীবনের অধ্যায় মাত্রই শুরু। রাতের বেলা ঘুম পাড়তে পারি না। কি করব? বাবার অক্লান্ত পরিশ্রম আর ভালো লাগে না। আমার পড়াশোনার খরচ, ফ্যামিলি সব কিছুই চালায়। মাঝে মধ্যে মনে হয় কিছু একটা করি, তাও হয়তো আমার বাবা একটু শান্তি পাবে, কিন্তু কিছু করতে পারি না। এই টেনশন শুধু তোর একার না, আমাদের বয়সে প্রত্যেকটি ছেলেরই এই টেনশন যে কিছু একটা করতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। এখন ইন্টার ফার্স্ট ইয়ার, পড়াশোনা শেষ হতে হতে আরও 5-6 বছর। এতদিনে বসে থাকলে চলবে না, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে হবে। এমন কোনো একটা কাজ করতে হবে যেন পড়াশোনারও কোনো ক্ষতি না হয়, সেই কাজটাও ঠিকভাবে করতে পারি। কিরে, তোরা কি মুজাফফরনাথ থেকে দেখছিস? না, এখন দেখিনি, সকালে দেখছিলাম। কেন, কি হয়েছে? আমি হচ্ছি অ্যানিমেল লাভার, আমার পশু পাখি ভালো লাগে। সেই ভালো লাগা থেকে কবিতর পালা। আমি কবিতর বিক্রিও করি না, ছেড়ে দে পালি আমার ভালো লাগে। ওই শালা মুজাফফরনাথ কি করছে জানিস? কি করছে? আমার কবিতর ওর কবিতর সাথে চলে গেছে, ওই শালা ধরে বিক্রি করে দিতেছে। আমরা তো ওকে দেখিনি, সকালে দেখছিলাম। ওকে ধরতে পারলে যে কি করব। ই হচ্ছে আর এক সুতোর, কবিতরকে খাবার দেয় না, অন্যের বাড়িতে তো যাবেই। চল, গোসল করা লাগবে। বিকালে কি ফ্রি আছিস? মনে হয় বাজারে যাওয়া লাগবে। কিরে তোরা এখানে? তোদেরকে তো আমি খুঁজতেছি। জুয়েল ভাই, আপনি আমাদেরকে খুঁজতেছেন কেন? তোকে তাহলে সব কথা খুলেই বলি। জানিসই তো কয়দিন আগে মেয়ে বিয়ে দিলাম। এখন আমার তো একটা মান সম্মান আছে। এখন যদি কুরবানি না দেয় তাহলে বিষয়টা কেমন দেখায় না? তাহলে কুরবানি দেন। কুরবানি তো দিব রে, একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়ে গেছে? কুরবানি তো দিব রে, কাছে একটা টাকাও নেই। অনেকের কাছে গেলাম, কেউ একটা টাকা দিল না। টাকা পয়সা নাই, তাহলে কুরবানি দেন না। না না, কুরবানি দেওয়াই লাগবে। যাই হোক, সুদের উপর টাকা কে দেয় রে? সুদের উপরে কে টাকা দেয় সেটা জেনে আপনি কি করবেন? যাই হোক, এখন তো কুরবানি দেওয়াই লাগবে। অনেকের কাছে গেলাম, কেউ তো একটা টাকাও দিল না। এখন সুদের উপর টাকা নেই, কুরবানি দেবো। আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবেন, না আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিবেন? কোনটা? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আপনি যদি সুদের উপরে টাকা নিয়ে কুরবানি দেন, সে কুরবানি তো কবুল হবে না। কুরবানি দিতে হবে হালাল টাকা দিয়ে। আপনি আরেকভাবে কুরবানি দিতে পারেন। আপনার পরিবারে হয়তো সমস্যা হয়েছে, আপনি এই হিসাবে অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে কুরবানি দিতে পারেন, কিন্তু আপনাকে সঠিক সময়ে টাকা পরিশোধ করতে হবে। টাকা ধার নিয়ে আপনি ঘুরাবেন, তাহলে আপনার কুরবানি হবে না। আমি তো এত কিছু জানতাম না। তাহলে আমার কুরবানি নাও দেওয়াই ভালো, কারণ টাকা ধার নিলে সঠিক সময় পরিশোধ করতে পারবো না। হ্যাঁ ভাই, নিজেকে সঠিকভাবে গোছান, ইনশাল্লাহ সামনে বছর থেকে কুরবানি দিতে পারবেন। চলেন। কুরবানি দেওয়া মানুষকে দেখানোর জন্য নয়, কুরবানি দেওয়া আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের জন্য। তাই সর্বপ্রথম নিয়ত ঠিক করুন।